ব্রেইন ফগ এখন বর্তমানে একটা খুব পরিচিত একটা শব্দ, অথবা অনেকের কাছে অপরিচিত একটা শব্দ। সেটা যাই হোক, অনেকের কাছে যদি পরিচিত শব্দ হয়ে থাকে তাহলে হয়তো বুঝতে পারবেন যে অনেকের মধ্যে একটা ক্লান্তিকর, একটা অবসাদ এবং সবসময় মনোযোগের একটা ঘাটতি নিয়ে তারা দিনটা শুরু করে। এটার কারণ কি? এটার কারণ মূলত ব্রেনের মধ্যে একটা ক্লান্তিকর অবস্থা তৈরি হয়, যার কারণে তার সারাদিন অস্বস্তিকর অবস্থায় যায়। এর ফলে আসলে আমাদের মধ্যে কি কি পরিস্থিতি তৈরি হয়? এর মধ্যে আমাদের পরিস্থিতি তৈরি হয়, আমরা কোনো কিছুতেই মনোযোগ ধরে রাখতে পারি না, এবং কারোর সাথে যদি আমরা কোনো যোগাযোগ করতে চাই, সেই যোগাযোগটা আমরা সম্পূর্ণ করতে পারি না। আমরা একটা কাজ করার সাথে সাথে আরেকটা কাজে চলে যাই। যে কোনো কাজ শুরু করার আগে আমরা ভুলে যাই যে আমরা সে কী কাজ করছিলাম। তখনই আমরা বুঝতে পারি যে না, আমার ব্রেনের মধ্যে কোনো একটা সমস্যা হচ্ছে। আমি মনে রাখতে পারছি না, ভুলে যাচ্ছি, বা কাউকে অনেকদিন আগে দেখেছিলাম কিন্তু এখন হঠাৎ করে তার চেহারা দেখে আমি মনে করতে পারছি না কী হলো। তো এটাকে আসলে ব্রেন ফগ বলে, যেটা মস্তিষ্কের ক্লান্তি বলে। এই ব্রেন ফগ বা মস্তিষ্কের ক্লান্তি থেকে আমাদের অনেক রকমের মানসিক রোগ হতে পারে। দীর্ঘদিন স্ট্রেস, দীর্ঘদিন উদ্বেগজনিত কারণে এবং হতাশার কারণে আমাদের ব্রেন ফগ তৈরি হতে পারে। আসলে ব্রেন ফগটা সবারই হতে পারে, বিশেষ করে আমরা যারা দৈনন্দিন জীবনের রুটিন মেপে জীবনযাপন না করি, আমাদের পুষ্টিকর খাবার না খাই, বা সবসময় দেখা যায় যে পরিবারের মধ্যে খুব চাপ নিয়ে বেড়ে উঠছে, এই ধরনের ব্যক্তিদের মধ্যে অনেক সময় ব্রেন ফগ হতে পারে। তাছাড়া যদি পুষ্টিকর খাবার না খেয়ে, টাইমলি খাবার না খেয়ে, ঘুম কমিয়ে দিয়ে এলোমেলো জীবনযাপন করলেও ব্রেন ফগ হতে পারে। দীর্ঘদিন মানসিক অস্থিরতা ব্রেন ফগের জন্য দায়ী হতে পারে। তাই আপনারা যদি বুঝতে পারেন যে আপনার এই ধরনের সমস্যা হচ্ছে এবং দীর্ঘদিন হলো আপনি এই সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন, তাহলে অবশ্যই একজন বিশেষজ্ঞের সঙ্গে কথা বলুন, আপনার সমস্যাটা খুলে বলুন এবং নির্দ্বিধায় আপনার ভেন্টিলেশন করুন। দেখবেন অনেকটাই আপনি ভালো বোধ করছেন, এবং প্রয়োজন বোধে অবশ্যই এই নাম্বারে ফোন করুন। ধন্যবাদ।